বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে তোমার 10:30টার মতো। আমার বর চলে গেছে 9টার সময় অফিস। তো আমার অনেক কাজ টাজ ছিল, তোমার সুইমিংয়ে গেছিলাম, সুইমিং থেকে আসলাম, সুইমিংয়ে জামা কাপড়গুলো শুকিয়ে দিলাম, পুজো করলাম, গাছে জল দেওয়া তো হয়ে গেছে মোটামুটি কাজগুলো। এবার যাবো হচ্ছে রান্না করতে। ভাত বসানো হয়ে গেছে কুকুরদের আমাদের। তো আমি এখন একা খাচ্ছি দুপুরে, আমার বর তো নেই, কালকেও আমি একা খেয়েছি। তো এখন রান্না করবো, রান্না টান্না করে আমার 3:30টার দিকে অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার ডাক্তারের ফিজিওথেরাপির ওখানে। আমার পায়ে একটু লেগেছে, তো তোমাদের সেটা পরে বলছি কীভাবে লেগেছে। তো সেটা করাতে যাবো। তো চলো ঝটপট রান্না টান্না করে খেয়ে একটু রেস্ট করে বেরোতে হবে। 4টে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার। রান্না বান্না করে খেতে মেতে 2:30টা মতো হয়ে যাবে। তো 1 ঘন্টা রেস্ট করবো। ঘুমালে চলবে না, আমি 2 ঘন্টা মতো না ঘুমালে আমার আবার শরীর খারাপ করে। মানে তোমার আধা ঘুম হলে, মানে ঘুমটা যদি পূরণ না হয় তোমার গা গোলায়। তো ঘুমাবো না, কিছু একটা কাজ টাজ করবো, যদি এডিট করি, ভিডিও টিডিও করবো, কিছু করবো, সেলাই টেলাই করে 3:30টার দিকে এখান থেকে বেরোবো। 4টায় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো করে আসবো। তো তোমাদেরকে সব দেখাবো। চলো। তো এই দেখো আমার রান্না বান্না চলছে, জল গরম হচ্ছে, মুগে ডাল ভেজে রেখে দিয়েছি, কচু ভাজা হয়ে গেছে। আমি কচু দিয়ে মুগ ডাল করবো। এই কচুটাকে ঘটি কচু বলে, এই সাইজের হয়, বড় বড়। তো এটা দিয়ে আমি একবার একটা ইউটিউবে রেসিপি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। আবার আজকে বানাচ্ছি। বেশি কিছু বানাবো না, এটা দিয়ে আমি করে খেয়ে নেবো, আর তেমন কিছু করবো না। আর এই দিকে তোমার কুকুরদের চিকেন চলে এসছে, সেদ্ধ বসাতে হবে। ওদের চিকেনটা সেদ্ধ করিয়ে ওদের আবার খাবার টাবার দিতে হবে। বেশি গরম থাকলে আবার মাখা যায় না। তো ওদের চিকেনটা সেদ্ধ বসিয়ে দিই। ব্যাঙ্গালোরে তোমার রোদ উঠেছে খুবই। কালকেও হয়েছিল, কিন্তু কদিন এত বৃষ্টি হচ্ছিল, বাপরে বাপ, কি বলবো তোমার। আমার খুব সুন্দর জবা ফুটেছে, সাধারণ। আজকে আমি ভাঙতে ভুলে গেছি এই গাছের জবাটা, উপরের গাছের ভেঙে পুজো করলাম। একদম সাদার মধ্যে হালকা পিঙ্ক আছে। ঠিক আছে, চলো। এই যে রান্না হয়ে গেছে, বেগুন ভাজা, ডাল আর ভাত, আর বেশ কিছু না। আর কুকুরদেরও খাবার দেওয়া হয়ে গেছে। এই যে টেপু খেয়ে নিয়েছে, টমি খেয়ে নিয়ে গা চুলকাচ্ছে, টুইঙ্কেল বাইরে আছে। তবে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তাহলে আমার দুপুরের কাজ মোটামুটি শেষ। দিয়ে একটু খেয়ে টেয়ে রেস্ট করবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে রান্না হয়ে গেছে, এই দেখো ডাল, এই যে বেগুন ভাজা আর ভাত। আজকে দুপুরের আমাদের এইটাই মেনু। জয়িতাদি চলে এসছে, জয়িতাদি আর আমি খাবো। আর কুকুরদেরও খাওয়া হয়ে গেছে, ওই যে ওদের বাটি সব খালি বাটি একদম। টমিও এসছে আজকে। আর এই যে পেপু, টুইঙ্কেল, ওদের হিসু হাগুও হয়ে গেছে খাওয়া দাওয়া করে। জয়িতাদি পরিষ্কার করছে, আর আমি এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। চলো, দিয়ে আমরা খেতে বসবো। পুচি, ওরে বাবা রে, ওই দেখো কিভাবে চিকেন তুলেছে, দেখো। এটা কি করছো তুমি? এতটা খেতে পারবে না তো, আমি দাও দিচ্ছি। খিদে পেয়েছে? এতে খাও, এখানে খাও, প্লেটে না। পুরো অত বড় চিকেনটা উঠিয়ে নিয়েছে, 3-4টে পিস। সেদ্ধ করা চিকেন তো জয়েন্ট লেগে যায়, এটা পুরো ঠিক আছে। তুমি কি চাইছো? তুমি তো ভাত খেলে। আমরা খাবো এবার, রান্নাঘর পরিষ্কার করবো। রান্নাঘরে তেমন কিছু নেই, ওই রান্না করলাম, একটু তেল ছিটিয়ে করেছে, বেশি কিছু তো তেল পড়েনি। বেগুন ভাজা করলাম তো একটু পড়েছে। আর আমার বাড়িতে তো তোমার বেড়ালের খুব চুল হয়, সেটা একটা ব্যাপার। এগুলো ভাবছি আজকে মাজতে দিয়ে দিই। আমি 1-2 দিন পর পর মাজি, আজকে তেল পড়েছে। গ্যাস ক্লিন করা একটা অনেক বড় কাজ, আর নোংরা থাকলে ভালোই লাগে না, বিশেষ করে যারা রান্না করে। মেয়েদের সব কিছু নোংরা থাকে, কিন্তু ঘর আর রান্নাঘর যেন একদম চকচকে থাকে। চলো, হয়ে গেছে পরিষ্কার।
খাওয়া দাওয়াটা করে নিই আমরা। এই যে বসে গেছি খেতে। আমার এই বেগুনটা এত ভালো লাগে, খুব নরম হয় বড় সাইজের বেগুনগুলো। আমি দুটো নিচ্ছি, জয়িতাদি নেবে। আর এই ডালটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এটা ইউনিক ডাল, আমি বললাম কচু দিয়ে, কেমন হয়েছে দেখি। কচুটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে। হেভি হয়েছে, ভালো হয়েছে, কিন্তু একটু নুন হয়ে গেছে, মানে জলটা কমে গেছে জালে রেখেছিলাম দিয়ে। ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই গল্প করতে করতে, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। খাওয়া দাওয়া করে এসেছি ঘরে, যে ভাবছিলাম একটু রেস্ট করব, তারপর এসে দেখছি বিছানায় প্রচুর জামা কাপড় রাখা। আমি ভুলেই গেছিলাম কালকে রাত 11:30টার দিকে জামা কাপড় কেচে আমি শুয়েছিলাম, তো সেগুলো তুলে রেখেছি সকালে, ভেবেছি ভাঁজ করবো। আমি তো আবার কাজ করতে লাগলে রান্নাঘরের দিকে ঘরের দিকে ঢুকি না, তো এখন ভাঁজ করতে হবে। ভাঁজ টাজ করে জামা কাপড়গুলো রেখে তারপরে তোমার বেরোবো, কারণ না তো এখানে রাখলে না আমার বেড়ালরা সব বসে বসে চুল লাগিয়ে দেবে। এমনিতেই চুল লাগে আমাদের, তবুও আবার তুলে দিলে ভালো হয়, আবার ভয় করে যে হিসি না করে দেয়। সব কাচাকুচি তো পরিষ্কার জামা কাপড়, ওরা হিসি করতে খুব ভালোবাসে। তো এখন তোমার বাজছে 2:30টার মতো, এগুলো করলে সময়টাও কেটে যাবে, ভালোই হবে, তোমার কাজ করতে করতে সময়টা কেটে যাবে। আর এই দেখো পুচু চলে এসেছে, এরই ভয় বেশি, এই ঘরে ঘরে হিসি করে বেড়ায়, জানো না তো, এত হিসি করে। তো আমি যাবো ফিজিওথেরাপির ওখানে হচ্ছে ইউগুলো নিয়ে। ইউগুলো বলতে একটা ইলেকট্রিক সাইকেল টাইপের, তোমার স্ক্যান করে পে করলেই, মানে অনলাইন পেমেন্ট করলেই সেটা চলে। তো জয়িতাদি ওটা নিয়েছে, রাখা আছে বাড়িতে, জয়িতাদি চালানো শিখছিল। তো আমি ভাবলাম যে ওটা নিয়ে আমি চলে যাব, তোমাদেরকে দেখাবো যে ওটা কেমন। তো ঠিক আছে, চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, করে একটু বসে টসে তারপরে বেরোবো। ঠিক আছে, আমি হসপিটাল পৌঁছে গেছি। আর এই যে এইটা হচ্ছে ইউলু, এটা নিয়ে আসলাম, 10 মিনিট লাগলো। আর এটার একটা অ্যাপ আছে ইউলু বলে, ওখান থেকে এটা কন্ট্রোল করা হয়, সাইকেলের মতো ব্যাটারিতে চলে। এই যে রাস্তা, চলো এবার যাই। 3:50 জায়গাতে 4টে থেকে অ্যাপয়েন্টমেন্ট আছে, গিয়ে করি আর। চলো। कितना टाइम का सेशन रहता है? 45 मिनट्स का होता है। 45। यूजुअली आपको स्ट्रेन है ना, स्प्रेन जैसा, इसलिए उतना तो नहीं लगेगी क्योंकि एक ही टो है ना। अगर बिग एरिया होता तो ज़्यादा कवर कर सकते हैं। सिर्फ बहुत छोटा एरिया है ना, हम आई थिंक विदिन आधे घंटे में हो जाएगा। फिर मैं कोशिश करूँगी ज़्यादा देर तक करने की, ठीक है? हाँ ठीक है। पर वो इतने सी जगह है ना, लाइक बहुत छोटा। हाँ हाँ बहुत ही। मैं देखती हूँ उसको मैंने कर सकती, ठीक है। पर सेशन तो 45 मिनट्स का होता है। আমার হয়ে গেছে ফিজিওথেরাপি করা। দেখো ওরা একটা ব্যান্ডেজ করে দিয়েছে, রাখতে বলেছে 12 ঘন্টা রাখতে হবে। কতক্ষণ রাখতে পারবো আমি জানি না, জল ঠাকালে কিন্তু খুলে যাবে, কারণ আমি তো এতই পা ধুই বারবার কুকুর বেড়ালের বাড়িতে। ঠিক আছে চলো, বৃষ্টিও পড়েছে মনে হয়, এই দেখো ঠিকঠাক পুরো অন্ধকারও হয়ে গেছে, দেখো রোদও নেই। ঠিক আছে চলো, আমার বড় অফিস থেকে চলে এসছে বাড়ি আজকে তাড়াতাড়ি, 5টার দিকে মনে হয়। আমি যখন এসেছিলাম তখনও বেরিয়েছিল, বলেছিল 5:30 থাকবে, মনে হয় বেরিয়ে গেছে। ঠিক আছে চলো যাই এবার। বাড়ি চলে এসেছি, এসে দেখছি যে তোমার, আমি বললাম তোমাদেরকে যে বৃষ্টি পড়েছিল কয়েক ফোঁটা, ইউলুতে ড্রপ 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 ছিল, তো পুরো কালো হতে শুরু করেছে, মনে হয় বৃষ্টি আসবে। তো আমার হচ্ছে যে ছাদে প্রচুর লঙ্কা ধরেছে, মানে একটা লঙ্কা গাছ, সে বৃষ্টি হলে ঝড় হলে উল্টে যাচ্ছে, এত লঙ্কা ধরেছে। আর এটা আমার প্রথমবার লঙ্কা হয়েছে, কোনো বার হয় না, শুধু পোকা লেগে যায় মরে যায়।
আমাকে যে লঙ্কা গাছ দিয়েছে, মানে সে উপরেই থাকে ছাদের, তার লঙ্কা গাছে পোকা লেগে মরে যাচ্ছে, আমারটা হয়েছে, আমি জানি না কি করে হয়েছে। চলো লঙ্কাগুলো দেখে দেখে টিপে টিপে তুলে নিতে হবে। তো চলো যাই, বৃষ্টি চলে আসতে পারে, বেশি লেট করবো না। এই যে আমার লঙ্কা গাছ, দেখবে কেমন ধরেছে, এই দেখো লঙ্কা কিভাবে ধরে আছে দেখো। আর লঙ্কার এটার মানে যে জাতটা আছে সেটাই হচ্ছে পাতলা পাতলা আর একদম ছোট ছোট। তো আমাকে এখন টিপে টিপে দেখতে হবে যে কোনটা পুষ্ট হয়েছে কোনটা পুষ্ট হয়নি, এটা অনেকক্ষণ টাইম লাগবে। আমি এবার দেখে দেখে ভাঙি। কিন্তু দেখেছো এখানে পেকে গেছে একটা লঙ্কা, এই দেখো ওইটুকু লঙ্কা পেকে গেছে। এগুলো এই ধানি না সুপার বলে ওরকম। তো মানে ছোট দেখলে হবে না, তেজ আছে বলে না ধানি লঙ্কা, ওই দেখো অনেকগুলোই হয়ে গেছে, কারণ অনেক দিন আগে থেকে আমি রেখেছি। কালো কালো হয়ে গেছে দেখ। টিপে বোঝা যাবে যে কোনটা হয়েছে কোনটা হয়নি, কতটা হয় দেখি। অনেক আছে, মানে লঙ্কা আছে ছোট ছোট, মানে কচি লঙ্কাও প্রচুর আছে। কথা হচ্ছে দেখি, আমার বর তো এটা ঘি দিয়ে খাবে, ঘি দিয়ে ভাত খাবে। ওর লঙ্কা, কাঁচা লঙ্কা যদি খুব ভালো হয় ওর দারুণ লাগে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, দাঁড়া। এই যে আমার একবার নিজেই হয়েছিল, দিয়ে এইবারও নিজেই আবার ওই বীজ করে হয়েছে, দেখবে আর একটা আছে বড় হয়েছে, নিজেই বীজ করে হয়েছে। এমন গাছ লাগিয়েছি যে আমার ব্যাঙ্গালোরে পয়সা বেঁচে যাবে লঙ্কার। বলো এটা একটা তরকারি হয়ে যাবে না বলো, তাহলে 3-4টে তরকারির আমার হয়ে যাবে। এই লঙ্কাটা কত বড় হয়েছে। তোমাদেরকে বলছিলাম যে ফিজিওথেরাপির কাছে কেন গেছি। তো গেছি এই কারণে, আমি নভেম্বরে যখন বাড়ি যাই, তো বাড়ি গেলে তো আর কি বলবো, আমি তো মাঠেই দৌড়ে বেড়াই। তো ওরকমই মাঠে দৌড়াচ্ছিলাম বা ভিডিও কিছু বানাচ্ছিলাম, আর পাটা গেছে আলের উপর থেকে মুচকে গিয়ে 3 দিন মতো ব্যথা থাকলো বাড়িতে কন্টিনিউ। আমি ঠিক হয়ে যাবে একটুখানি, মা বললো গরম জলে সেদ টেদ দে, তাই বললো। আমি বললাম যে ঠিক আছে দিলাম। তারপরে সেটা নেই, ব্যাঙ্গালোর চলে আসলাম। তবে মাঝে মধ্যে না একটা সেন্সেশন, মানে কেমন একটা অস্বস্তি হয় মাঝে মধ্যে, আবার কখনো কিছু একটু ব্যথাও হয় খুলখুলে। তো এটা হয়েই যাচ্ছে ভাবছি ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। তো ভাবলাম জিনিসটাকে ফেলে রেখে লাভ নেই, তখন আবার কি থেকে কি হয়ে যায় ঠিক নেই। তো গেলাম, গিয়ে বললো যে ভিতরে হয়তো ইনজুরি হয়েছে, বোন টোন কিছু ওরকম ফ্র্যাকচার হয়নি, বোন ফ্র্যাকচারটা নর্মালি থাকাই যেত না। তো যাই হোক, তো ওইটাকেই এখন ট্রিটমেন্ট করছে, 4 দিন ফিজিওথেরাপি করে দেখবে, তারপরেও যদি পেনটা থাকে তাহলে এক্সরে বাগেরা করাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্যই বলে যে অতি বার বেড়ে না। আমি বেশি বেড়ে গেছিলাম বাড়ি গিয়ে, শুধু মাঠে দৌড়ে বেড়াতাম। আগে অভ্যেস ছিল, আগে থাকতাম মাঠে ঘাটে ঠিকঠাক আলের উপরে হাঁটা চলা করতে পারি, এখন অভ্যেস ছুটে গেছে না। তার মধ্যে চটি পড়েছিলাম যে আরোই লেগেছে। তো মনে হচ্ছে যে পরীক্ষা চলছে লঙ্কাগুলোর, ট্রিটমেন্ট চলছে টিপে টিপে। আর ওদিকে দেখাও কি করছে, ওকে দেখাও, লালুর অবস্থা দেখো, পিঠ চুলকাচ্ছে। ওকে দেখানো হলো বলে উঠে গেল লজ্জায়, বলছে কি সব দেখাচ্ছ লোককে, এটা আমি এত বড় ছেলে। অনেক ধরেছে কিন্তু জয়িতাদি লঙ্কা, বলো। এই দেখো এতটা হয়েছে, একটা টব গাছে এতটা লঙ্কা, আরো প্রচুর আছে, নিয়ে এসে ক্যামেরাটা যদি দেখো কত আছে, দেখো প্রচুর আছে। এইদিকে দেখো, এইদিকে তো একদম পুরো, এই দেখো প্রচুর আছে। আবার কদিন পর তুলবো, বেকার তুলে বাড়িতে শুকিয়ে লাভ নেই, গাছের লঙ্কা যখন ইচ্ছে হবে তুলে খাবো। এটুকুটা পেকে যেতে বলে নিয়ে নিলাম, অনেকটা হয়েছে তাও।
এটা 25 গ্রাম মতো হয়ে যাবে, 25-এর একটু বেশি হবে, হ্যাঁ 25 গ্রাম মতো। এই যে গোলাপটা না শুকিয়ে গেছে, এগুলো কেটে দিই, তাহলে আবার বেরোবে। দেখো এগুলো লাল লাল বেরিয়েছে, এটা কত বড় সাইজের কুড়ি হয়েছে দেখো, কোনোবার হয় না আমার এত বড়। এবার আমি গাছগুলো কাটিং করে তারপরে খাবার টাবার দিয়েছি, তো যেগুলো বেঁচেছে তাদের একদম চেহারা খুব ভালো হয়েছে। অ্যাডেনিয়ামের দেখো, অ্যাডেনিয়ামটা কি সুন্দর হয়েছে দেখো, কালারটাই অন্যরকম। আর বুগানভেলিয়াটা একটা ডাল আছে, তাতে তো পুরো পিঙ্ক হয়ে গেছে। বিকেল বেলা বীজটা স্প্রে করলে খুব ভালো হয়। গোলাপে পোকা লেগে গেছে, এই যে কুড়িতে পোকা, এতে পোকা, এই পোকাটা এবার সব এসে চলে লঙ্কা গাছটাকে সরাই। লঙ্কা গাছে পোকা লেগে গেলে আমি আর ওকে কিছু করতে পারবো না। এটা আমি কাল সকালে স্প্রে করে দেবো, এখন করলে না বেকার হবে, বৃষ্টি আসলে ধুয়ে যাবে। 2-3 ঘন্টা থাকা পর্যন্ত ঠিক আছে। দেখো অ্যাডেনিয়াম গুলো শুকিয়ে গেছে, ফেলে দিই। টব গাছের এটাই হচ্ছে নিয়ম, যেগুলো দেখবে শুকিয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, যদি একটু ফেলে দাও ওরা তাহলে একটু রেস্ট পায়, মানে ওদেরকে ওটার জন্য আর খাটতে হয় না, তাহলে ওরা শুধু ফুল দেওয়ার জন্য, গাছকে বাড়ানোর জন্য খাটতে পারে। এটা কিসের গাছ বলো তো? হলুদ। এটা হলুদ গাছ হয়েছে, আমি নিচে আরো 2-3টে হলুদ লাগিয়েছি। ঠিক আছে, হয়ে গেছে, চলো এবার। এই যে লঙ্কা, ঠিক আছে চলো, লঙ্কা তোলা হয়ে গেছে, বড় অফিস থেকে ফিরে গেছে, জয়িতাদেরও টুকটাক কাজ হয়ে গেছে। এবার আমরা চা খাবো, একটু গল্প টল্প করবো, আর তারপরে রাতের যা ডেলি কাজ, কুকুর বিড়ালকে খাবার দেওয়া, বাইরে খাবার টাবার দেওয়া, এসব আছে। তো ঠিক আছে চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা।